Why government is involved? 22টা 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয় কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কিনা অ্যাট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ক তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল, এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ফাইনালি আমি যেটা বলবো, microcredit institutionগুলো is going to face a number of challenges in the coming years. চ্যালেঞ্জটা আসবে কতগুলো জায়গা থেকে আমি বলি। একটা তো হচ্ছে যে আপনাদের যে ডোমেইন, সেটা হচ্ছে রুরাল ইকোনমি এবং রুরাল পপুলেশনকে সার্ভ করা। হ্যাঁ, we want you also to come to the urban area, that is also a thing, but এখন ইনক্রিজিংলি টেকনোলজি বেসড অপারেশন, যেটা আমরা এজেন্ট ব্যাংকিং অলরেডি কিন্তু রুরাল ইকোনমিতে চলে গেছে। আপনাদের সংখ্যা 24,000 ব্রাঞ্চেস, এজেন্ট ব্যাংকের সংখ্যা কিন্তু 16,000 হয়ে গেছে। এবং আই ক্যান রাইট ইট ফর ইউ, প্রত্যেকটা গ্রামে এজেন্ট থাকবে, এজেন্ট ব্যাংক থাকবে। এটা 60,000-ই হয়ে যাবে হয়তো এই নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদেরকে রেডি হতে হবে, এবং এটা কিন্তু it's not going to be easy. They are equipped with tabs, they are equipped with computers, and their cost of fund is এখন 14%, 15%, কিন্তু আগামীতে হয়তো 8-9% হয়ে যাবে। আবার যদি ইনফ্লেশন কমে আসে, ইন্টারেস্ট রেট কমে যায়, আবার সেটা কমে আসতে পারে। কাজেই এই চ্যালেঞ্জ, যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ তাদের আছে, কস্ট অফ ফান্ডের যে অ্যাডভান্টেজ তাদের আছে, সেটাকে কিন্তু আপনাদের মোকাবেলা করতে হবে in a competitive way, not government bailout. আগের যে সিস্টেম ছিল, যে ডোনার ফান্ড দিয়ে জিরো ইন্টারেস্টে আপনারা গ্রান্টস পেতেন, সেটা তো থাকবে না। সো হ্যাঁ, সেটা থাকবে না এবং অলমোস্ট জিরো হয়ে গেছে। কাজে এখন আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কম্পিট উইথ ব্যাংকস, অ্যান্ড ব্যাংকস আর ভেরি অ্যাগ্রেসিভ ইন দিস ফ্রন্ট। এবং তাদেরকে তো আমরা রেস্ট্রেন করবো না, কারণ আমরা চাই আলটিমেটলি দ্য কনজিউমার গেটস দ্য বেনিফিট।